तेहजन बेलपड़ी एससी हाई स्कूल हेडमास्टर सोमनाथ द्विवेदी तेहन दो विदेश सम्बोधन को एमाय नापाम सर नमस्कार जोहार जानाई सावताली मीडियामे जे सावताली मीडियाम स्कूल चलছে সেই স্কুলে আপনি প্রথম মনে হয় ওয়েস্ট বেঙ্গলে এখানে আরম্ভ করেছেন। সেই ক্ষেত্রে যদি আপনি বলেন আপনার যে অবদান আপনি কীভাবে আরম্ভ করলেন সংক্ষেপে যদি বলেন। 2013 সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যে প্রথম সান্তালি মিডিয়াম শিক্ষা উচ্চ মাধ্যমিক স্কুলে এবং মাধ্যমিক স্কুলে শুরু করেন। তখন মাধ্যমিক 5-6 দিয়ে শুরু হয়েছিল 13 সালে। অত্যন্ত আমি গর্বিত হয়েছিলাম যে এই বিদ্যালয় মাত্র 30টি স্কুলের মধ্যে আমাদের ঝাড়গ্রাম মহকুমায় তৎকালীন পশ্চিম মেদিনীপুর জেলায় আমাদের ঝাড়গ্রাম মহকুমায় 4টি স্কুলের মধ্যে আমার নাম ছিল এবং সেই 2013 সাল থেকে সান্তালি মিডিয়ামের পথ চলা শুরু থেকেই আমি কিন্তু বাংলা মিডিয়ামের সঙ্গে সঙ্গে সান্তালি মিডিয়ামটা যাতে সুন্দরভাবে চলে তার জন্য চেষ্টা করে গেছি। ছেলেমেয়েরা যাতে ভালো করে পড়াশুনো করতে পারে তাদের জন্য পরিকাঠামো ব্যবস্থা করা, শিক্ষক শিক্ষিকা ব্যবস্থা করা, এই বিষয়ে আমাকে সবসময় আমাদের প্রশাসন ডিআই অফিস এবং আমাদের জেলার যে প্রশাসন সেই প্রশাসন আমার সঙ্গে সহযোগিতা করতেন এবং আমার সহযোগিতা তারা নিতেন। আমার ঝাড়গ্রাম জেলার সান্তালি মিডিয়াম শিক্ষার বিষয়ে আমি সবসময় প্রশাসনকে সাহায্য করেছি, সহায়তা করেছি এবং আগামী দিনেও সেটা করব। আমাদের এই স্কুলের সেক্ষেত্রে সান্তালি মিডিয়ামের হোস্টেল ছিল না, মেয়েদের ক্ষেত্রে ছেলেদের হোস্টেল ছিল। মেয়েদের আমি বাধ্য হয়েছিলাম মাটির বাড়িতে রাখতে, আমি নাও রাখতে পারতাম, কিন্তু তাদের শিক্ষা সান্তালি মিডিয়াম শিক্ষা যাতে তারা নিতে পারে সেই জন্য বাইরে জেলা থেকে যে সমস্ত মেয়েরা এসেছিলো এই স্কুলে ভর্তি হতে তাদের আমি পাশে একটি মাটির বাড়িতে ভাড়া রেখেছিলাম। খুবই কষ্টের সঙ্গে তারা ছিল, কিন্তু আমার চেষ্টা ছিল যে কি করে তাদের জন্য একটা সুন্দর হোস্টেল দিতে পারি। সেই জন্য প্রশাসনের কাছে বহু চেষ্টা করেছি। ছাত্র যারা আছে ছাত্র সংগঠন তারাও বিভিন্ন রকম দাবি দাওয়া পেশ করেছে আমার কাছে। আমি সরকারের কাছে বিডিওর মাধ্যমে এবং ডিএম অফিসে বারবার চেষ্টা করেছি। শেষ পর্যন্ত আমাদের প্রিয় সাংসদ আমাদের এই স্কুলের জন্য 50 লক্ষ টাকা দেন। আমাদের সাংসদ কালীপদ সরেন তার সাংসদ যে তহবিল সেখান থেকে 50 লক্ষ টাকা দেন এবং সেটার মাধ্যমে আমাদের সেই হোস্টেলটি তৈরি হয় এবং সেটা হোস্টেল চালু হয়ে গেছে গত 22শে ডিসেম্বর। আমার সার্থকতা এখানেই যে আমার মেয়েদের কষ্টের দিনের অবসান ঘটাতে পেরেছি এবং তাদের জন্য সুন্দর একটি হোস্টেল দিতে পেরেছি। আগামী দিনে সান্তালি মিডিয়াম শিক্ষার ক্ষেত্রে আরও অনেক কিছু প্রয়োজন, বিশেষ করে শিক্ষকের ঘাটতি আছে, সেটা সরকার সবসময় চেষ্টা করছে শিক্ষকের ঘাটতি মেটানোর জন্য। যেহেতু সান্তালি মিডিয়ামের কোয়ালিফাইড ছেলে পাস করে এখনও বেরোয়নি, মাস্টার ডিগ্রি পাস করার ছেলে মেয়ে সান্তালি মিডিয়াম বিএড না পাস করলে সান্তালি মিডিয়ামে শিক্ষক পাওয়া খুব মুশকিল হবে। সেই জন্য সরকার সেই চেষ্টায় বা সেই অপেক্ষায় আছে। আমি আমার বিদ্যালয়ের পক্ষ থেকে এবং জেলার সান্তালি মিডিয়ামে শিক্ষার জন্য আমি সবসময় চেষ্টা করে গেছি। আগামী দিনেও যাতে আমার এই সান্তালি মিডিয়ামের ছেলেমেয়েরা উচ্চশিক্ষিত হতে পারে এবং আমাদের জেলায় এবং রাজ্যে সান্তালি মিডিয়াম শিক্ষা বেশি করে আরও ছড়িয়ে পড়ে এবং সান্তালি মিডিয়ামে উচ্চশিক্ষায় সুযোগ পায়, সেই চেষ্টা আমি যে অবসর গ্রহণ করলাম এরপর থেকে আমি যেখানে সুযোগ পাব এই যে সমস্ত অভাবগুলো আছে বা শিক্ষা প্রসারের চেষ্টা করব। এবং আমি গর্ব করে বলতে পারি আমার স্কুলের সান্তালি মিডিয়ামের যে পঠন পাঠন সেই বিষয়ে পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড রাজ্য থেকে স্পেশাল সেক্রেটারি অ্যান্ড তার টিম এসেছিলেন এবং তারা আমাদের যে রাজ্যের যে সান্তালি মিডিয়াম এডুকেশান সেই এডুকেশানের একটা ইউনিট হিসাবে আমাদের স্কুলের তথ্য নিয়ে গেছেন এবং এটাকে একটা মডেল হিসাবে ঝাড়খণ্ড সরকার মডেল হিসাবে গ্রহণ করেছেন। আমি তার জন্য গর্বিত আমার সরকারের জন্য যে আমাদের সরকার সান্তালি মিডিয়াম শিক্ষার জন্য যে চেষ্টা করেছে তার বাস্তবায়ন হচ্ছে এটাই যে আমাদের মডেল পার্শ্ববর্তী রাজ্য গ্রহণ করছে। এবং আমি আশা করব আগামী দিনে সান্তালি মিডিয়াম শিক্ষা উচ্চশিক্ষা যাতে আরও ভালো হয়, পরিকাঠামো বৃদ্ধি হয়, শিক্ষক শিক্ষিকা আরও যাতে যুক্ত হতে পারেন সেজন্য আমি সর্বতভাবে চেষ্টা করব। আমি সবসময় বলবো
যে আমার পরবর্তী কর্মজীবন হবে সাঁওতালি মিডিয়াম শিক্ষার উন্নয়ন। ধন্যবাদ, নমস্কার।